আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে পড়লাম। তো আমার ভাতিজি চলে আসলো আমার সঙ্গে মস্তি করতে। তো এসে ও আমাকে ভিডিও বানাতে দেবে না, অনেক কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। ও আসতেছে আবার বন্ধ করে দিচ্ছে। এটা হলো আমার ভাতিজি। তো এ আসতেছে আবার বন্ধ করে দিচ্ছে। চুলগুলো পুরো সকালবেলায় উঠছে, তো চিরুনি না করে আমার রুমে আসে। আমিও ওর সঙ্গে মজা করতেছি, করতে করতে আমরা দুজন তারপর ভিডিও বানাচ্ছি। তো ও আমাকে ভিডিও বানাতে দিবে না, বলতেছে কি আমি হাম্বো দেখবো, গরুর ভিডিও দেখবো, আমাকে এটা দাও ওটা দাও। তো ও ভিডিও দেখার জন্য খুব জেদ করতেছে, তাও আমি দেই নাই। আমি ভিডিও বানাচ্ছি, ও শুধু বন্ধ করবে। ওই যে লাল বাটন তার থাকে না, ওইটা শুধু টেপার জন্য ও শুধু বন্ধ করে আমার মাস্ক খুলতেছে। বলে তুমি মোবাইলে ফটো নিচ্ছ তো মাস্ক পরে কেন নিচ্ছ? তো ও আর জানে না যে আমি ব্লগ বানাচ্ছি। আমিও উঠি নাই অবশ্য, সে আবার আসতেছে আবার যাচ্ছে। তো তার সঙ্গে একটু মজা করার পর করতে করতে তারপর আমি উঠে পড়লাম বিছানা ওঠানোর জন্য। তো ওকে আমি মশারির ভেতরেই রেখে দিয়েছি, কারণ ও খুব দুষ্টুমি করতেছে তাই। তারপরও সব কাজ করতে হবে সকালবেলা, তার জন্য সকালে উঠছি। তো আগে বিছানাগুলো উঠাতে হবে। তো ওকে মশারির ভেতরে রেখে আমি বিছানা উঠাচ্ছি। ও মশারির ভেতর থেকে বের হয়ে এসে আমি যে মোবাইলটা ওইখানটায় রাখছি সেই মোবাইলটা ও উল্টে দিল। ও বলে যে আমি উঠাবো ভিডিও, আমাকে দাও। তো তারপরেও আমি আরেকটু উঁচু করে মোবাইলটা রেখে দিলাম। ও তখন আবার ওই দিক থেকে সাইড দিক থেকে মোবাইলটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারিনি, কারণ আমি উঁচুতে রেখে দিয়েছি তাই। তো সব এগুলো বিছানা পরিষ্কার করার পর আবার যেতে হবে নাস্তা বানাতে। তো আমি বিছানা উঠাচ্ছি। তো আমার বিছানা উঠানো হয়ে যাচ্ছে। তো বিছানা উঠানোর পর আমি চলে যাব ডাইরেক্ট রান্নাঘরে গিয়ে আমাকে সবার জন্য নাস্তা করতে হবে। তো আমি বিছানাগুলো ওঠা আমার এখন কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন বিছানা কমপ্লিট করার পর এখন আমি যাব বাইরে যাওয়ার পর আমার ভাগ্নি আমার ফিরে আসলো, আমাকে দোকান নিয়ে চলো, কারণ সে দোকানে যাবে। সে আমার কোলে উঠে বলতেছে যে আমি দোকানে যাব, আমাকে দোকানে নিয়ে চলো। আমি কিন্তু দোকানে নিয়ে যাইনি, টাকাটা নিয়ে কি বলতেছে ও শুনো। দাদাজি কি এটা গান্ধী? কে এটা গান্ধী? দাদাজি টাকাতে গান্ধীজিকে দেখে সে বলতেছে ওটা দাদাজি। তো এরপরে এর সঙ্গে একটু মজা করার পর আমাকে আমার মা ডাকতেছে ওই রুম থেকে। তো আমি আমার মার কাছে যাচ্ছি, কেন ডাকতেছে একটু গিয়ে শুনি। তো আমাকে বলতেছে ওই যে কাজ করতেছে একটু, তো ওইটা দেখাতে বললো। তারপরে এই যে আমি এটা আমাদের জানালার ওই দিকে, তো এটা আমি তো মাকে দেওয়ার পর তখন আমি এখানে চলে আসলাম। তো চলে আসার পর আমার ভাতিজি ছাগলদের নিয়ে খেলা করতেছে, তাদের সঙ্গে একটু একটু করে খেলা করতেছে, আবার আমার কাছে আসতেছে ভিডিও ফটো তোলার জন্য। তো ওর নাকি ওখানে কি কামড় দিছে গলায়, তো সেটা দেখলাম। সব দেখার পরে আমার মা আমাকে আবার ডাকলো, আমি আমার মায়ের কাছে গেলাম। তো মা আমাকে বলল যে যা একটু নাস্তা করে দে। তো আমি এই যে আয়নায় আমাকে দেখে এখন আমি যাব নাস্তা করতে। তো এই যে আমি এখন আসলাম কিচেনে। তো আমাদের রান্নাঘরের অবস্থা দেখুন কি করে রাখছে। তো এগুলা সাফ সুতরা করতে হবে। সাফ সুতরা করার পর এই যে আসছি আমি এখন নাস্তা করতে। তো নাস্তা বানানোর জন্য আমি সব কিছু নিয়ে আসছি, এখন আমি নাস্তা করব। তো আমার ভাতিজি এসে বলতেছে তোমাকে আন্টি করতে হবে না, আমি নিজে করে দিব, তুমি কেন করবা? তো আমি বললাম তুই যদি বড় হইতি তাহলে আমাকে কি এসব করতে হতো? তো এরকম করে করতে ও শরীরে পড়ে গেল। তো ওইটা নিয়ে এখন চিল্লাচ্ছে যে ওর শরীরে কি পড়লো। তো ওকে ওইটা মুছে দেওয়ার পর এই যে এগুলো আমি এখন বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো এর অত্যাচার শেষ হবে না, তো ওর অত্যাচার তোমরা ইগনোর করো, আমি এখন এটা বানাই। তো আমি বানাতে বানাতে আমার মা একটা কি নিয়ে আসলো, এটা আমাদের এখানে নেওয়া কাটল বলে। তো জানি না তোমাদের কি বলে, তোমরা কমেন্ট করে বলে দিও। এটা আমাদের এখানে নোয়া কাটল বলে। তো এটা মা নিয়ে আসলো, আমাদের গাছে অনেক পাকছে, তো অনেকের মধ্যে একটা নিয়ে আসলো মা খাবে বলে। তো নাস্তা করার পরই সবজি কাটতে কাটতে আকাশটা এরকম অন্ধকার করলো যে খুব অন্ধকার করলো, কিছু দেখাই যাচ্ছে না রান্নাঘরে। তো আমি লাইট চালু করলাম, তারপরেও একটু দেখা যাচ্ছে। তো তোমরা দেখো, আমার সবজি পুরো কাটা হয়নি, এত মরসল জোরে বৃষ্টি পড়তেছে। তোমরা শুধু শুনো আওয়াজটা, এত জোরে জোরে বৃষ্টি পড়তেছে, পুরো বাড়ি ভরে গেল, পুরো বাড়ি বৃষ্টি দিয়ে শেষ। দেখো কি জোরে বৃষ্টি পড়তেছে, ভালো লাগে তাই না? তুমি রান্না করো আর সামনে
সামনে এরকম বৃষ্টি পড়ে খুব সুন্দর লাগে। আর দেখো দেখতে দেখতে বৃষ্টিও কমে গেল, এত জোরে রোদ উঠলো। আমি সব রান্না আমার কমপ্লিট হয়নি, সব কিছু কিছু আছে, তো সবজি রান্না করতে বসাই দিয়েছি। আজকে সয়াবিন আর সব সবজি মিলে একসঙ্গে রান্না করব। তো আমার সব রান্না শেষ হয়ে গেল, এখন আমি ফ্রি হয়ে গেলাম। তো সবাইকে টাটা, আজকের ব্লগের জন্য থ্যাংক ইউ দেখার জন্য সবাইকে। তো ভালো থেকো।